আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ। দর্শক, আপনাদের এই মুহূর্তে আমি একটি নিউজ জানাতে এসেছি, সেটা হলো হাসানুল হক ইনু আটক। দেখুন দর্শক, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, আপনারা জানেন 14 দলের তিনি একটু শরিক ছিলেন। বিগত সরকারের আমলে 16 বছর 19 সময় জামাত বিএনপি সবসময় গালাগালি করতেন এবং সবসময় বিএনপিকে সবসময় বিভিন্নভাবে গালাগালি করতেন। কিন্তু এই জামাত বিএনপি গালাগালি করার পর্যায়ে দেখেন আজকে এই হাসানুল হক ইনু গ্রেপ্তার হলেন। তার বিরুদ্ধে একাধিক অনেক মামলা রয়েছে। যাই হোক বলুন বন্ধুরা, আমি আপনাদেরকে এই খবরটা দেওয়ার জন্যই সঙ্গে সঙ্গে আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো ইনুকে আটকের পরে তাকে আপাতত বিভিন্ন একটা হত্যা মামলা দেওয়া আছে তার নামে। তাকে হয়তো বা কালকে আদালতে তোলা হবে। কিভাবে আটক হলো এর বিস্তারিত এখনও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, তবে আপনাদেরকে ব্যাখ্যা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি জানাবো। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখেন যে বিগত সরকার আমলে 14 দলের যারা শরিক ছিল, কিছুদিন আগে আপনার রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হলো। যারা বিগত সরকার আমলে শরিক ছিল তাদের নামে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে। কেননা ক্ষমতা চিরস্থায়ী না, এই দুনিয়ায় ক্ষমতা আসলেই চিরস্থায়ী না। তাদের গ্রেপ্তার করার পিছনে এখন এই যে আপনার ছাত্র জনতা আন্দোলনে যে আপনি গণহত্যা হয়েছে, আপনারা জানেন সেটা। এই গণহত্যার বিচার হবে, তাদের হয়তো বা হত্যা মামলা আসামি করা হবে। কেননা লাস্ট মিটিংয়ে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি 14 দলীয় মিটিং বসেছিল। সেখানে হাসানুল হক ইনু সরকারকে বা জাসদ আপনার ওই শরিক দলের সবাই সরকারকে বলেছে আরও কঠোর হওয়ার জন্য, যাতে কঠোর হস্তে এই ছাত্র জনতাকে দমন করা যায়। আর হাসানুল হক ইনু তো সবসময় আপনারা জানেন যে সবসময় জামাত বিএনপি হেফাজতে এসব বলে এইসব মানে বড় বড় বাতিয়া করে শেখ হাসিনার কাছে খুব আস্থাভাজন হয়েছিলেন। অথচ শোনা যায় বা বিভিন্ন ইতিহাস থেকে দেখা যায় জাসদই বঙ্গবন্ধু জাতির পিতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের হত্যার পিছনে এই জাসদ দলটি দায়ী ছিল। তারা বিভিন্নভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে তারা হত্যার চেষ্টা করেছে, একসময় সফল হয়েছে। আর সেই জাসদের সভাপতি আওয়ামী লীগ সরকারের আমলে 15-16টি বছর বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে। বিভিন্ন সময় তারা এমপি হয়েছে, তথ্যমন্ত্রী হয়েছিল এক সময়। এইটি হলো বর্তমান অবস্থা। যাই হোক, যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে কী কী মামলা আছে এটা হয়তো আপনারা জানতে পারবেন, আমি আপনাদের জানাবো, আপডেট জানাবো। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রিয় টিভি চ্যানেল সবসময় সত্য এবং সততার সাথে নিউজ করে যায়। আপনারা আমার চ্যানেলকে অবশ্যই ভালোবাসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।